আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা নতুন ডাক্তার তৌকির সাহেবের কাছে আমরা আজকে আসছি। আজকে ওদের এমবিবিএস এর রেজাল্ট দিছে। ও জাতীয় মেধায় ৭৬তম স্থান অধিকার করছে এবং ওর যে খুশির মুহূর্তে আমরা ওর পাশে এসে একটু ওর খুশিটা আমরা একটু ভাগাভাগি করতে আসছি। তৌকিরের সাথে আমাদের যে স্মৃতিগুলো আছে তৌকিরের কাছে আমরা একটু শুনবো। হ্যাঁ, তৌকির একটু বলো। আজকে এমবিবিএস 2025-26 শিক্ষাবর্ষের অ্যাডমিশন পরীক্ষাতে ঢাকা মেডিকেলে আমি ৭৬তম হয়েছি। আমার এই রেজাল্টে যদি বলি অবদান সবচেয়ে কার, মহান সৃষ্টিকর্তার নাম আসবে। আল্লাহর রহমত না থাকলে অবশ্যই আমার রেজাল্ট এমন হতো না। তো যেহেতু আমার ভাই পাশে বসে আছেন, আশিক ভাই, ভাইয়ের সাথে ছোটো ছোটো কিছু মুহূর্ত আমি শেয়ার করি। ভাইয়ের সাথে প্রথম পরিচয় হয়েছিল আমার শীতকাল ছিল, ডিসেম্বর মাস খুব সম্ভবত 2024 সালের ডিসেম্বর মাসে। তখনও মেডিকেল পরীক্ষা হয়নি, মেডিকেল পরীক্ষা হয়েছিল 2025 সালের জানুয়ারি মাসের 17 তারিখ। তো তখন সেই পরীক্ষাতে মনে আছে 35টা এমসিকিউ এর পরীক্ষা হয়েছিল, রয়্যাল স্টার এক্সাম নাম ছিল। তো সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম কেশবপুর থেকে। তো সেখান থেকে প্রথম আশিক ভাইয়ের সাথে আমার পরিচয় হয় ওই পরীক্ষার মাধ্যমে। এবং সত্যি বলতে যে কোনো মানুষকে ভালো লাগা বা খারাপ লাগা, তার জন্য ফার্স্ট ইমপ্রেশনই যথেষ্ট। কেন যেন আশিক ভাইয়ের পড়ানোর কৌশল আমার ওই দিন খুব পছন্দ হয় এবং আমি মনে মনে ঠিক করি যে আমি আশিক ভাইয়ের কাছে পড়ব। তো তারপর থেকে একটু একটু করে সম্পর্কের উন্নতি শুরু হয়, আশিক ভাইয়ের সাথে একটু পরিচিতি আর কি বাড়তে থাকে। তো এভাবে চলে বেশ কয়েক মাস। আস্তে আস্তে বিভিন্ন ইভেন্টে আমি অংশগ্রহণ করি। বিশেষ করে পুরস্কার হিসেবে আমি যেগুলো পেতাম রয়্যালের মেডিকেল অ্যাডমিশনের গাইড বই, যেগুলো সহায়ক বইগুলো, তো ওগুলো বেশ ইনফরমেটিভ ছিল এবং বিভিন্ন টেক্সট বুক, যে আমরা তো মেইনলি একটা বই ফোকাস করি, তো ওখানে বিভিন্ন বইয়ের তথ্যগুলো দেওয়া ছিল রেফারেন্স সহকারে। এবং একটা এমসিকিউ যখন আমরা পড়তাম, আমরা মেইনলি এমসিকিউর উত্তরটা পড়ি, বাট ওখানে উত্তরের পরিপূর্ণ ব্যাখ্যা থাকতো এবং ব্যাখ্যাটা নিজেদের বানানো না, ব্যাখ্যাটা হচ্ছে হুবহু লাইন। যেমন যদি সে আজমল স্যারের বই থেকে আসে, তো আজমল স্যারের বইয়ের কোন পৃষ্ঠা থেকে কোন অংশ, সেই হুবহু ওই অংশটা রয়্যাল গাইডে উল্লেখ করা থাকতো। তো এই কারণে লাভটা হতো কি, আমার মনে হতো আমি যেন গাইড পড়ছি না, আমি মূল বইটাই পড়ছি। তো যাই হোক, এভাবে তোমার যে জিনিয়াস যে বইটা পাইছিলা সেটার বইটা আসলে একটা কম্প্যাক্ট বই বলা চলে, কারণ বইটা হচ্ছে অনেক ছোট, মেইনলি ইম্পর্টেন্ট লাইনগুলোই ওখানে বেশ ফোকাস করা। এবং তুমি এবার যে পরীক্ষা দিছো জিওলজিতে, আমাদের মোটামুটি সবগুলো কোশ্চেন আমাদের জিনিয়াস ফাইনাল টাচ থেকে ছিল কিনা? জি, অবশ্যই ছিল। আর আমার কাছে ওটা মনে হয় কি, যে লাস্ট মোমেন্টে আমরা অনেকে অতিরিক্ত বলতে যাই, যে মনে হয় যদি এখান থেকে প্রশ্ন আসে ওখান থেকে প্রশ্ন আসে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে কঠিন প্রশ্ন হয় না, আর যদিও বা হয় সে কঠিন প্রশ্ন সবার জন্য হয়। তো জিনিয়াস বায়োলজি বুকটা কেমন ছিল, ওটা কম্প্যাক্ট সাইজ এবং ইম্পর্টেন্ট লাইনগুলোতে বেশি ফোকাস করা, যে জন্য রিভিশনে আর কি সুবিধা ছিল। তারপর তোমার কি মনে আছে যে তোমাদের ওই যে দিন স্টার এক্সামে আমি একটা করছিলাম, যে করোটিক সিনারিও ছকটা পড়াইছিলাম। জি, হ্যাঁ, যে আমি একটা নিউমেরিক দিয়ে পড়াই, সবাই জানো যে ওটিটি আফা জি ভাই সে হাসে, এটা সবাই জানে। এখন আমাদের রয়্যালের পেজে এটা অ্যাভেলেবেল ভিডিও আছে। তোমাদেরকে বলছিলাম যে যদি মনে না থাকে তাও মুখে 7 লিখে ঘুরে বেড়াবা। হ্যাঁ, এবং আল্লাহর রহমতে দেখা গেছে কি গত বছর মেডিকেল অ্যাডমিশনে 7 নম্বর করোটিক সিনারির নামে কিন্তু আসছিল। হ্যাঁ, ফেসিয়াল। একই সাথে আমরা পড়ছিলাম কি যে স্বাদ গ্রহণেও কিন্তু এ সাহায্য করে, বলছিলাম স্বাদ গ্রহণের সাথে 7, আবার নতে আসছে 9, 7 আর 9। দেখো 7 নম্বরটার নাম কি, ফেসিয়াল। তোমাদের সময় কিন্তু চলে আসছে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমারও খুব ভালো লাগছে। আমার স্টুডেন্টরা পরীক্ষার হল থেকে এসে মেসেজ দিয়ে জানাইছে যে ভাই মুখে 7 লিখতে বলছিলেন গতবার, 7 আসছে, এবারও 7 চলে আসছে, যে স্বাদ গ্রহণে কে সাহায্য করে। হ্যাঁ, তা আমি সবসময় আমরা চাই তোমাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমাদের পড়াশোনাকে আরেকটু সহজ করে দিতে। হ্যাঁ, তোমরা সবাই একটা ভালো স্বপ্ন নিয়ে সবাই ভালো একটা স্বপ্ন দেখো, একটা ভালো জায়গায় পৌঁছাও, বাবা মায়েরকে সম্মানিত করতে পারো, এটাই আমাদের চাওয়া পাওয়া। এখন তোমার দরকার শুধু পরিশ্রম। তৌকির পরিশ্রমী ছেলে, পরিশ্রম করছে ও অনেকবার। হ্যাঁ, ও যখন এইচএসসির আগে, হ্যাঁ, অনেকবার কেশবপুর থেকে খুলনায় চলে গেছে। আমার যতগুলা এক্সামের আয়োজন ছিল, যতগুলো আমাদের ক্লাস, ফ্রি ক্লাস, তারপরে যতগুলো আমাদের প্রি মেডিকেলের যে যা কিছু ছিল, আমাদের সব কিছুতে তৌকির অ্যাটেন্ড করছে। কষ্ট করে গেছে, এখান থেকে অনেক কষ্ট করে বাসে যাওয়া লাগে। হ্যাঁ, তো এই যে ওর যে পরিশ্রম, সেই ফল আল্লাহকে দিয়েছে। হ্যাঁ, ওর বাবা মায়ের দোয়া ওর সাথে ছিল। হ্যাঁ, টিচারদের দোয়া পাইছে। আমরা সবসময় বলি সাথে পড়াশোনার পাশাপাশি এইগুলো দরকার, বাবা মায়ের দোয়া, টিচারের দোয়া। তৌকির একটা খুবই ভদ্র ছেলে, সব কিছু পাইছে, আল্লাহর উপর রহমত করছে, ও কিন্তু ওর সাফল্য অর্জন করে ফেলছে, ও এখন ডাক্তার। হ্যাঁ, তা তুমি একটু যারা পরের ব্যাচ 26 ব্যাচ 27 ব্যাচ ওদের একটু কিছু বলে দাও।
আমার পরবর্তী ব্যাচের যারা আছে আমার ভাই বোন, তো তাদেরকে আমি কয়েকটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, জীবনে নার্ভাসনেস আসবে, ভয় কাজ করবে। এই ভয় অতিক্রম করতে হবে, সাহসের সাথে ভয়টাকে মোকাবিলা করতে হবে। থেমে থাকলে চলবে না যে হয়তো আমি শেষ, আমার হয়তো সামনে কিছু হবে না। আমি নিজে অনেক ভীতু ছিলাম, আমার অনেক চিন্তা হতো, অনেক ফ্রাস্ট্রেশন হতো, ডিপ্রেশনে চলে যেতাম বলতে গেলে। তারপর এটা আল্লাহর রহমত, আমি মাথা ঠান্ডা করে আর কি এক্সাম হলে পরীক্ষা দিতে পেরেছি। আর যদি প্রি মেডিকেলের কথা বলা হয়, যেটা আশিক ভাই বললেন আর কি, রয়্যালের প্রি মেডিকেল, তো আমি মনে করবো যদি কেউ অ্যাডমিশনে মেডিকেলে ভালো করতে চায়, তার জন্য প্রি মেডিকেল করাটা অবশ্যই মানে একটা গুড ডিসিশন। যদিও এক্ষেত্রে তার প্রেশার বাড়বে, কারণ একাডেমিক কন্টিনিউ করতে হবে, প্রি মেডিকেল কন্টিনিউ করতে হবে। তো আমি বলি, স্বপ্ন যদি হয় সাদা অ্যাপ্রনের, তাহলে পরিশ্রম করতেই হবে এবং এটার কোনো বিকল্প নেই। অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, আমরা তৌকিরের জন্য শুভকামনা। তৌকির একজন অনেক ভালো একজন ডাক্তার হোক, একই সাথে একজন ভালো মানুষ। হ্যাঁ, ওর গ্রামের মানুষের যেন সেবা করতে পারে, ওর বাবা মা আত্মীয় স্বজনের সবার যেন হেল্প করতে পারে, সেটা আমরা ওর জন্য দোয়া করি। আপনারা সবার জন্য দোয়া করবেন। আর সবাইকে ধন্যবাদ।